আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক, আজকে আলোচনা করব কোরবানি সম্পর্কে। কোরবানি কাকে বলে এবং কোরবানি দেওয়ার জন্য কি কি শর্ত, কোরবানি কবুল হওয়ার জন্য কি কি শর্ত, কোরবানি জানোয়ার কেমন হতে হবে, কোরবানির জানোয়ারের মধ্যে কি কি দোষ থাকলে আপনার কোরবানি হবে না, কোরবানির জানোয়ার আপনি কেমনে বাছাই করবেন, সে সম্পূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনি যদি এই ভিডিও দেখেন তাহলে কোরবানির A to Z আপনি জানতে পারবেন, আর নিশ্চয় ইনশাআল্লাহ একটি সুন্দর আপনি কোরবানি দিতে পারবেন শরীয়ত মোতাবিক। প্রিয় ভাই বোনেরা, সর্বপ্রথম আমরা জানি কোরবানি কাকে বলে। কোরবানি হলো একটি নির্দিষ্ট জানোয়ার নির্দিষ্ট সময়ে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য এই নির্দিষ্ট দিনে জবাহি করা পশুটাকে তাকে কোরবানি বলে। আর এই কোরবানি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত ছিলেন। প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জতে সূরা কাউসারের মধ্যে হুকুম করলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে মোহাম্মদ আপনি আমার জন্য নামাজ পড়েন আর কোরবানি করেন। এই কোরবানি প্রিয় ভাই বোনেরা বহুত প্রকার হতে পারে, 3 প্রকার। সর্বপ্রথম কোরবানি 3 প্রকার হতে পারে। একটা হলো কোরবানি আম, আরেকটা হলো কোরবানি আকিকার সঙ্গে, আরেকটা হলো কোরবানি নজর মান্নত। আম কোরবানি হলো 1 নম্বর, আপনার যেটা করে থাকি সদা সর্বদাই কোরবানি, সেটা হলো আম কোরবানি। আর আকিকার সাথে কোরবানি হলো আপনি কোরবানি দিচ্ছেন, তার সঙ্গে আপনার ছেলে বা মেয়ের আকিকা করাই দিচ্ছেন, আকিকার নাম দিয়ে দিচ্ছেন কোরবানির সঙ্গে একসঙ্গে, সেটা হলো কোরবানি। 3 নম্বর হলো নজরে কোরবানি। আপনি যে কোনো সময় একটি পশু মান্নত করেছিলেন যে আমি এই পশুটাকে কোরবানির সময় কি করব, জবেহ করব, কোরবানি করব, ঈদুল আজহার মাঝে কোরবানি করব, সেই পশুটাকে আপনার জন্য কোরবানি করা ওয়াজিব। যদি আপনি কোরবানি না করেন আপনি গুনাহগার হবেন। সম্মানীয় দর্শক, এখন আসুন আমরা বলি কোরবানির মাংসর হুকুম। আপনি যেটা আম কোরবানি করেন বা আকিকার সঙ্গে কোরবানি করেন, সেটা আপনি নিজে খেতে পারবেন, আপনার নিজের ফ্যামিলিকে দিতে পারবেন, সমাজকে দিতে পারবেন। কিন্তু যেটা নজরে কোরবানি, মান্নতের কোরবানি, যে জানোয়ারকে আপনি মান্নত করেছিলেন, সে জানোয়ারের মাংসর একটি টুকরা আপনি খেতে পারবেন না, সম্পূর্ণ গরিবদেরকে আপনি দিয়ে দিতে হবে, আপনি ঘরে রাখতে পারবেন না একটি টুকরা। প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি একজন একজন কোরবানি করেন একলা একলা তাহলে উত্তম। আর যদি আপনার একজনে কোরবানি করার সামর্থ্য নাই, আপনি 2 জন বা 3 জন বা 5 জনে মিলে কোরবানি করবেন, তাহলে আপনার জন্য জরুরি মাসআলা, গুরুত্বপূর্ণ কথা, আপনি যে কোরবানি করবেন, আপনি 5 জন মিলে কোরবানি করতেছেন, 5 জনের টাকা হালাল হতে হবে, 5 জনের টাকা একবারে খালিস হালাল হতে হবে। ধরেন 1 লাখ টাকা কোরবানি করতেছেন 5 জনে 20,000 টাকা দিয়ে দিয়ে, আপনি 5 জনের ভিতরে যদি একজনের টাকা হারাম হয় তাহলে আপনাদের কোরবানি বরবাদ হয়ে যাবে, আপনাদের কোরবানি নষ্ট হয়ে যাবে। তাই কোরবানি করার আগে আপনি যার সঙ্গে কোরবানি দিবেন, আপনার সাথী, তাকে ভালোভাবে যাচাই করবেন তার টাকাটা হালাল না হারাম। যদি আপনি টের পান যে হারাম ইনকাম, তাহলে তাকে আপনার সঙ্গে শরিক করবেন না। যদি শরিক করেন তাহলে আপনার কোরবানি বরবাদ হয়ে যাবে, আপনার কোরবানি আল্লাহর দপ্তরে কবুল হবে না। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি করবেন, সঠিক কামাই হালাল কামাইয়ের দ্বারা কোরবানি করবেন, সেই কোরবানি আল্লাহর দপ্তরে কবুল হবে ইনশাআল্লাহ। এখন আসুন আমরা জেনে নেই কোরবানির পশু কেমন হতে হবে। কোরবানির পশু কি কি দোষ থাকলে কোরবানি হবে না, কি কি দোষ থেকে কোরবানির পশু মুক্ত হতে হবে। 1 নম্বর, কোরবানির পশু যে চলার ক্ষেত্রে যাতে পরিপূর্ণ সুস্থ হয়, এরকম পশুর কোরবানি জায়েজ নাই। যে পশু একেবারে চলতে পারে না, হাঁটতে পারে না, 1 নম্বর। 2 নম্বর, এরকম পশুর কোরবানি জায়েজ নাই যে পশুর কোরবানি করার জায়গা পর্যন্তই হেঁটে হেঁটে যেতে পারে না, সেরকম পশুর কোরবানি করা জায়েজ নাই। 3 নম্বর, এরকম পশুর কোরবানি করা জায়েজ নাই যে পশুর চোখ অন্ধ, তার সামনে ঘাস রাখলে সে দেখতে পারে না, এরকম পশুর কোরবানি করা নাজায়েজ। 4 নম্বর, এরকম পশুর কোরবানি করা নাজায়েজ যে পশুর শিং গোড়ার থেকে ভেঙে গিয়েছে, এরকম পশুর কোরবানি করা নাজায়েজ।
5 নম্বর, এরকম পশুর কোরবানি করা নাজায়েজ যে পশুর কান আধা বা আধার থেকে বেশি ভাঙে গিয়েছে, কেটে গিয়েছে, এরকম পশুর কোরবানি করা নাজায়েজ। 6 নম্বর, এরকম নাজায়েজ যে গরুর লেজ আধা বা আধার থেকে বেশি নাই, সেরকম গরুর কোরবানি করা নাজায়েজ। 7 নম্বর হলো আমরা কোরবানি গরুর বয়স দেখব। আমরা কি করব? কোরবানি গরুর বয়স লক্ষ্য করব। আপনার যদি কোরবানি গরু হয় তাহলে কমসে কম 2 বছর বয়স হতে হবে। যদি আপনার কোরবানি গরু উট হয় যদি আপনি কোরবানি যদি উট করেন তাহলে কমসে কম 5 বছর বয়স হতে হবে। যদি আপনি দুম্বা বা আপনি বেড়া করেন তাহলে কমসে কম 1 বছর বয়স হতে হবে। বা ছাগল করেন আপনি, কমসে কম 1 বছর বয়স হতে হবে। 1 বছরের তলে বয়স হলে আপনার দুম্বা, উট, ছাগলের কোরবানি জায়েজ হবে না। 2 বছর, একটি মাসলা, গুরুত্বপূর্ণ মাসলা, আপনার গরু 2 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত দাঁত ওঠে নাই, তারপরেও 2 বছর বয়স হলে সেই গরুর কোরবানি করা জায়েজ আছে। এই যে ভিডিও আমরা দেখলাম, এই ভিডিওটা আমরা বেশি বেশি শেয়ার করে দিব ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকজন মুসলমান ভাই ও বোনেরা যাতে সুন্দর হিসাবে, শুদ্ধ হিসাবে, আল্লাহর রেজামন্দি হিসাবে কোরবানি কবুল হওয়ার হিসাবে কোরবানি করতে পারে। আপনারা সবের নিয়তে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, প্রিয় ভাই বোনেরা, যারা এখন পর্যন্তই এই ইসলামিক শিক্ষা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আপনারা ইসলামকে, ইসলামের খাতিরে, ইসলামের মহাব্বতে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পরবর্তী ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।